এক ব্যক্তির প্রথম 3 দিনের দৈনিক আয় 400 টাকা, তারপর 3 দিনের গড় আয় 320 টাকা। যদি প্রথম 7 দিনের আয়ের গড় 360 টাকা হয়, তাহলে তার সপ্তম দিনের আয় কত হবে? এটা একটা খুব ভালো অঙ্ক। এখানে টোটাল যে 7 দিন, সেই 7 দিনের আয়ের গড় বলেছে এইটা। তাহলে 7 দিনে মোট আয়টা আমরা আগে বার করব। তাহলে এটা আগে করি। 7 দিনের গড় আয় 360 টাকা। তাহলে অতএব 7 দিনের মোট আয় হচ্ছে 360 গুণ 7, এত টাকা। গড়ের সাথে যদি আমরা সংখ্যাটা গুণ করি তাহলে মোট পেয়ে যাব, সমষ্টি পেয়ে যাব। এখানে সংখ্যা মানে দিনের সংখ্যা। তাহলে 6 7 42 হাতে 4, 3 7 21 আর 4 25, তাহলে এত টাকা। এবার এখানে বলেছে প্রথম 3 দিনের দৈনিক আয় হচ্ছে 400 টাকা। তার মানে প্রথম 3 দিনের গড় আয়, মানে প্রত্যেক দিন আয় করেছেন 400 টাকা করে। তাহলে এখানে লিখি প্রথম 3 দিন আয় করেন এই যে 400 টাকা, আবার 400 টাকা, আবার 400 টাকা, তার মানে গড় আয়। তাহলে টোটাল করতে গেলে আমরা গুণ করতে পারতাম, আমরা যোগ হিসেবে দেখালাম এখানে। তাহলে 3 4 12, এত টাকা। এইবার পরের যে 3 দিন ছিল, পরের 3 দিনের এখানে গড় আয় পরিষ্কার বলে দিয়েছে। পরের 3 দিনের মোট আয়, তাহলে মোট আয় হচ্ছে এই যে গড় বলে দিয়েছে 320, তাহলে 3 দিন, তাহলে এত টাকা। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 960 টাকা। তাহলে 6 দিনে তিনি কত টাকা আয় করলেন? তাহলে 6 দিনে আয় করেন কত টাকা? 1200 প্লাস 960, এত টাকা। তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে 9 আর 2 11, হাতে 1, 1 আর 1 2, তাহলে 0 টাকা। তাহলে তিনি 6 দিনে আয় করেন এইটা, আর এই 7 দিনে আয় করেছিলেন এইটা। তাহলে যতটুকু যা বাড়লো এখানে, তাহলে সেটা সপ্তম দিনের আয়ের জন্য। তাহলে সপ্তম দিন তিনি আয় করেন। অতএব সপ্তম দিনে তিনি আয় করেন এই 2520, এর থেকে আমরা বিয়োগ করবো 2160, এত টাকা। তাহলে এখানে 0, তাহলে 6 6 12, হাতে 1 1 2, তাহলে 3, হাতে কিছু নেই, তাহলে এত টাকা। তাহলে তিনি সপ্তম দিনে এই টাকাটা আয় করেন। তাহলে এইটাই হচ্ছে উত্তর।